সেদিন সন্ধেবেলা ঘরে ফেরার পর কালিদাস মুখার্জির বাবা মা এসেছিল। ঘরের সবাইকে আমার কেমন একটু অন্যরকম লাগলো। পরে আমি জানলাম আমাকে বউ করার জন্য বাবাকে 10 লক্ষ টাকা দেবে বলেছেন। বুকে পাথর রেখে আমি মন্দিরে কালিদাসের সঙ্গে দেখা করলাম আর বাবাকে সব কথা জানালাম। বাবা বলল আমার খুশিতে তার খুশি। আমাদের লুকিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমাদের সব সমস্যা আমরা নিজেরা মিলে সলভ করেছি, এই প্রবলেমও সলভ হয়ে যাবে। আমরা তো কোনো ভুল করিনি, লুকিয়ে কেন যাব? যতটা ভালোবাসি ততটাই সম্মান দিই। কেন জানো? আজ পর্যন্ত আমরা কোনো ভুল কাজ করিনি। আমি চাই না তুমি এমন কোনো কাজ করো যাতে দুনিয়া তোমার দিকে আঙুল তুলুক। ঘরে ফিরে যাওয়ার জন্য আমি আসিনি, আমি এসেছি তোমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নেব বলে। কি? এই ব্যাগে তোমার দেওয়া সব জিনিস আছে, যাকে আমার কাছে রাখলে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবো না। সেই সব জিনিস ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। এরপর তোমার আমার দেখা আর কোনোদিন হবে না। এটা আমাদের শেষ দেখা। মেয়েদের জন্ম হলে বাড়িতে সবাই মুখে মুখে বলে লক্ষ্মী এলো, কিন্তু ভেতরে ভাবে দুনিয়ার আর একটা বোঝা এলো। মেয়েদের ভাগ্য সব সময় এমনই, বাবার অসুবিধে দেখলে কোথাও নিজের ড্রেসের কথা ভুলে যায়, মায়ের শরীর খারাপ দেখলে নিজের বই পড়া ছেড়ে সব কাজ করে। এত সব করার পরেও তার পছন্দ না পছন্দ কেউ বুঝবার চেষ্টা করে না। সে তার মনের মানুষকে ভুলে আর একজনকে বিয়ে করতে বাধ্য হয়। তারপরে বিয়ের জল ছিটালে মনে হয় গায়ে যেন অ্যাসিড ঢালছে, তবু সে মুখ খোলে না। আর বিয়ে হয়ে যাওয়ার পর কাঁদলে সবাই ভাবে বাবা মাকে ছেড়ে যাচ্ছে তো তার জন্য কাঁদছে। কেউ কখনো ভাবে না এমন কিছু কথা আছে যা চিরদিনের জন্য মনের মধ্যে রেখে দিল। কাঁদবে না তো আর কি করবে? আমাকে আমার থেকে বেশি তুমি বুঝো, নিজের থেকে বেশি ভালোবাসো, কিন্তু আমি তোমাকে কিছু দিতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও তন্ময়, ভেবে নিও এটা আমাদের এক দুঃস্বপ্ন ছিল। যাচ্ছি। মোনা, সমুদ্রের ঢেউর মতো তুমিও সব ফিরিয়ে দিলে। আমি সব সময় তোমার কথা শুনে এসেছি, আজও তোমার কথা শুনবো। শুধু একটি কথা আমাকে বলে যাও যে আমার ভুলটা কোথায়। কেন কে জানে, ছোটবেলা থেকেই এই রাস্তার প্রতি আমার ভারী দুর্বলতা। একদিকে হালকা হালকা হাওয়া, আর একদিকে জঙ্গলের মিষ্টি মিষ্টি গন্ধ। নতুন নতুন ঘর ছেড়ে কুমারী মেয়েরা যখন বিয়ে হয়ে আসে তখন তার সারা দুনিয়াটা একা একা লাগে। কিন্তু আমি শপথ নিচ্ছি, যতদিন বেঁচে থাকবো তোমার সাথেই হাসবো আর তোমার সাথেই কাঁদবো। এসে গেছো তোমরা বাবা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নীরু কাকা। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে। সব ভালো ভালো হয়ে গেছে তো বাবা? কাকা, জানো ছোটবেলায় এরই ওপর ভরসা করে বাবা মা আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে যেত। এর সাথে আমি খেলেছি, হেসেছি, বহু বদমাইশি করেছি। আমার মনে আছে গরমকালে মা আমাকে বাইরে যেতে বারণ করত, কিন্তু নীরু কাকা আমাকে লুকিয়ে বাইরে সাইকেল চড়ানো শেখাতো। আর যতবার ধরা পড়েছি নীরু কাকাই সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নিত। আমার জন্য বহু গালি খেয়েছে। আমি ওকে
বহু কষ্ট দিয়েছি। আমি ওকে বহু হয়রানি করেছি। বাবা থাক থাক। মোনা, এখন থেকে এই ঘর তোমার। এ আমার ছোটবেলার সঙ্গী শেক্সপিয়ার। আজ থেকে এ আমাদের দুজনের বন্ধু। আরে কাকা, 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 তুমি তুমি ভালোভাবে জানো আমি এই বইগুলোকে জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি এমন করে কেন ছড়িয়ে ফেলে রেখেছো বলো তো কাকা? না, সকালে সাফাসাফি করছিলাম, মানে তোমরা তুমি কি আসার সব আগে- সাফাসাফির কথা আমাকে বলছো কাকা? এই বইটা তুমি গুছিয়ে রাখতে পারলে না আর বলছো মোছামুছি করে রাখছিলাম। তোমরা আমি আসার আমার আগে জীবনের থেকে একটু- কত বেশি ভালোবাসি এই বইগুলোকে তোমরা কাকা। আসার খবর পেয়ে কি আমি আসার একটু কথা নিচে- বলছো কাকা? আমি আমার এই বইগুলোকে না, কত তো ভালোবাসি আমি- কাকা। আমি- তুমি জানো এই বইগুলোকে তোমার না সাজিয়ে রাখলে আমি কেমন সাজিয়ে রেগে যাই? দিচ্ছি বাবা, এক্ষুনি সেই সাজিয়ে সঙ্গে দিচ্ছি। সঙ্গে সাজানোর কথা বলছো তুমি? এইমাত্র বলে তুমি সাজিয়ে রেখেছিলে, কেন বললে? এতক্ষণ ধরে কি করছিলে কাকা? কেন তুমি সাজিয়ে রাখুনি? কেন রাখুনি? তোমাকে কতদিন বলেছি আমার এই বইগুলোকে সাজিয়ে রাখতে? তোমাকে কতবার বলেছি বইগুলোকে সাজিয়ে রাখতে? কেন রাখুনি? কেন রাখুনি? আমার কথা বুঝতে পারলে না তুমি? চলে যাও, ঘর থেকে বেরিয়ে যাও, চলে যাও। এই কালিদাসের কবিতার ছন্দটা একটু আলাদা। আজ আমি বুঝতে পেরেছি গ্রীষ্মের প্রখর রোদে ফেটে হা করে থাকা শুকনো মাটি শ্রাবণের প্রথম বর্ষার জন্য কেন এত ব্যাকুল। মাটি ডাকছে মানে বর্ষা হবেই, সারা রাত বর্ষা হবে। তারপর তুমি দেখবে মোনা, তোমার ফর্সা টকটকে কুমারী অঙ্গে খই ফোটা উষ্ণতা বাড়বে। তুমি ধীরে ধীরে প্রথম ছোঁয়ার জন্য কাতর হবে। তোমার দুই পা অজান্তে আমার পায়ের ভেতরে জড়িয়ে যাবে। তোমার দেহে নিহিত আত্মায় শিহরণ খেলবে। ব্যাস, তারপরে তোমার উষ্ণতা আরো বেড়ে যাবে। তোমার এই থরথর ভেজা ঠোঁটে মধু ঝরবে, মধু। আর সেই মধুর স্রোতে দুই শরীর একাকার হয়ে যাবে, দেহাতীত হয়ে যাবে। তুমি হবে পরিপূর্ণা আর আমি হব সম্পূর্ণ। নিজেকে প্রস্তুত করো। এই রাত, এই মুহূর্ত আর এই ক্ষণ আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকবে। চোখ খোলো, চোখ খোলো। দেখো, এই পতঙ্গ আগুনে ঝাঁপ দেবার জন্য প্রস্তুত হয়ে আছে। চোখ খোলো। গা ধুয়ে এলে না? তুমি তো নয় তোমার দেহকে শীতল করে এলে, কিন্তু সারা রাত্রি তিল তিল করে উত্তপ্ত হওয়া আমার শরীর কেমন করে শীতল হবে এ কথাটা তুমি একটুও ভাবলে না। কত ইচ্ছে ছিল কাছের হ্রদে গিয়ে জলকেলি করবো বলে। প্লিজ, আমার জলকে খুব ভয় লাগে। এসো এসো মোনা, এসো, কিচ্ছু হবে না, আমি বলছি তো তোমায়। প্লিজ এসো। আরে আরে কি হলো কি?
আরে কি ভয় কি আছে? আমি তো বলছি কোনো ব্যাপার না, এসো 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 প্লিজ এসো।